মমতা বন্দ্যোপাধ্যায় আঁচলে করে 10-20 লাখ টাকা নিয়ে ঘুরেই বেড়ান মৃত্যু কেনবার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজ থেকে দাঁড়িয়ে বয়াকা দিয়ে 2 অক্ষরের গালাগাল দিয়েছেন 2 বার। একজন মুখ্যমন্ত্রী তিনি, যে গালাগালটা পাড়ার ক্লাবের ছেলেরাও জোর করে দেয় না, আড্ডা মারতে গিয়েও বা আনন্দ করতে গিয়েও মুখ ফসকে তারা সচরাচর চিৎকার করে বলেন না, উনি মঞ্চ থেকে দাঁড়িয়ে কথাগুলো বলেছেন। তিনি নারকোল ফাটাতে গেলেও জগন্নাথ মন্দিরে ফাটে না, ফুটবলের মতো ড্রপ খেয়ে এগিয়ে যায়, রথের চাকাও চলতে গিয়ে থেমে যায়। আমরা অপেক্ষায় আছি কবে সুপ্রিম কোর্ট ঘাড় ধাক্কা দিয়ে এদের জেলে পুরবে। অযোগ্যদের কাছ থেকে সাদা খাতা সমেত টাকা নিয়ে চাকরি দিয়েছে, চাকরিতে না দিতে পারলে তৃণমূলের পার্টি অফিস বা বাড়ি থেকে টেনে টেনে বার করে এই নেতাদের পিঠের চামড়া তুলে দেবে। তো জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম নাম দিয়ে হিন্দু ধর্মের 4 ধামের পরে আর এক ধাম, বেআইনি ভাবে হিন্দু ধর্মকে অসম্মান করে মানুষকে ঠকিয়ে তৈরি হয়েছে। যাদের জন্য 21 এর মঞ্চ হয়, তৃণমূল কাঁদে কুমিরের মতো। তাদের নাম যদি তৃণমূলের নেতাদের জিজ্ঞাসা করা হয়, তারা নাম বলতে পারবেন না। যারা শহীদ হয়েছিলেন তারা তৃণমূল দলের কেউ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় দল পরিবর্তন করেছেন বা নতুন দল তৈরি করে পরিবর্তিত হয়েছেন, তিনি তৃণমূল হয়ে গেছেন মানে শহীদেরা তারা তৃণমূল হয়ে গেল কি করে? আইন মানে না, মানুষ মারা, অত্যাচার করা, এগুলো আমরা ডাকাতদের, লুটেরাদের কাছ থেকে শুনেছি। তৃণমূলের নেতাকর্মীরা কনস্ট্যান্ট এটাই করে বেড়ান। তো ফলত তাদের মুখের ভাষা যা, এটা পশ্চিমবঙ্গের ভাষা তো নয়। মোথাবাড়ি, মালদা, মুর্শিদাবাদ, মহেশতলায় হিন্দুদের উপর আক্রমণ, বারুইপুরে মা শীতলার মূর্তি যারা ভেঙে দিয়েছিল, যারা বসিরহাটে মা কালীর মূর্তি ভেঙেছে, এবং এই সরকার চুপচাপ ভাবে 126টা শিক্ষাঙ্গন থেকে সরস্বতী পুজো বন্ধ করে দিয়ে হিন্দু বিরোধিতায় প্রত্যক্ষভাবে নেমেছেন। হিন্দু যেমন মারে, ঠিক তেমনি তামান্না খাতুনকে মেরে দেয় আমার মুসলমান বাড়ির বাচ্চা মেয়েটাকে। বিজয় উল্লাসে তৃণমূল মিছিল থেকে সেই বোম ছড়ে যে বোমে মানুষ মারে। মানুষের ট্যাক্সের টাকায় যেখানে হাসপাতাল, বিদ্যালয় তৈরি করার কথা, যেখানে 7,000 বিদ্যালয় বন্ধ হয়ে গেছে, তিনি সেটা না খুলে 600 মাদ্রাসা খুলে দিয়েছেন, যে মাদ্রাসা থেকে মোল্লা মৌলবী তৈরি হয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, চাকুরিজীবী তৈরি হয় না। 21শে জুলাই তো বেসিক্যালি যারা শহীদ হয়েছিলেন তারা কংগ্রেসের দলের লোক ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো কংগ্রেসের যুবনেত্রী ছিলেন, তাই যারা শহীদ হয়েছিলেন তারা তৃণমূল দলের কেউ নয়। যারা মারা গেছেন তারা কংগ্রেসি হয়েই সিপিআইএম সরকারের নির্দেশে চলা গুলিতে মারা গেছেন। তৃণমূলের কেউই কোনোদিন পশ্চিমবঙ্গের জন্য প্রাণ দেয়নি। নিজেরা নিজেদের মধ্যে এই আজকে টাকা পয়সা লুটের জন্য একে অপরকে গুলি করে শহীদ হয়। মমতা বন্দ্যোপাধ্যায় দল পরিবর্তন করেছেন বা নতুন দল তৈরি করে পরিবর্তিত হয়েছেন, তিনি তৃণমূল হয়ে গেছেন মানে শহীদেরা তারা তৃণমূল হয়ে গেল কি করে? একদম। যারা শহীদ হয়েছেন তাদের নাম যদি তৃণমূলের নেতাদের জিজ্ঞাসা করা হয়, তারা নাম বলতে পারবেন না। যাদের নির্দেশে গুলি চলেছিল সিপিআইএম এর জামানায়, সেই পুলিশ অফিসাররা যারা এই মানুষগুলোকে মেরে শহীদ করেছিল, যাদের জন্য 21 এর মঞ্চ হয়, তৃণমূল কাঁদে কুমিরের মতো, সেই মনীশ বাবুকে তো তৃণমূল মন্ত্রী বানিয়েছিল। তাহলে যাদের জন্যই অনুষ্ঠান, যাদের মৃত্যুকে নিয়ে, যারা কংগ্রেস দলের লোক, তাদের নিয়ে অনুষ্ঠান। এবার তৃণমূল করার সুবাদে যারা যারা এই করেছেন বা করছেন, তাদের ওই অর্ডার পালন করতে গিয়ে, এই মিথ্যাচারকে সমর্থন করতে গিয়ে যেতে হয় 21শে জুলাইয়ের মঞ্চে। 21শে জুলাইয়ের মঞ্চ আলো করে বেশ কিছু লেখক, সাহিত্যিক, কবি, শিল্পী, লেখক, বুদ্ধিজীবীকেও ডাক করানো হয়। তারা অনিচ্ছা সত্ত্বেও যেতে বাধ্য হন, না হলে তাদের জীবন জীবিকা বন্ধ করে দেওয়া হবে, খুন করে দেওয়া হবে, সেই ভয়তে তারা যান। এইবারও আমরা সেই নাটক দেখবার জন্য সময় চলে এসেছে বলে জানি, এবং সেখান থেকে বারবার কি কি মিথ্যে কথা বলা হবে জানি। জেহাদি শক্তিদের প্রশ্রয় দিয়ে হিন্দু ধর্মকে গান্দা ধর্ম, মোথাবাড়ি, মালদা, মুর্শিদাবাদ, মহেশতলায় হিন্দুদের উপর আক্রমণ, বারুইপুরে মা শীতলার মূর্তি যারা ভেঙে দিয়েছিল,
যারা বসিরহাটে মা কালীর মূর্তি ভেঙেছে, এবং এই সরকার চুপচাপ ভাবে 126টা শিক্ষাঙ্গন থেকে সরস্বতী পুজো বন্ধ করে দিয়ে হিন্দু বিরোধিতায় প্রত্যক্ষভাবে নেমেছেন। নামাজের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছেন গন্দা ধর্ম, হিন্দু ধর্মকে। মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন। এই কথায় দেখে নিয়েছেন যে হিন্দুরা ভোট দেবে না। 2024-এ প্রায় 40% হিন্দু তারা একত্রিত হয়ে ভারতীয় জনতা পার্টিকেই ভোট দিয়েছেন। তিনি দেখে নিয়েছেন যে 26-এ তিনি আর থাকতে পারবেন না। তাই মানুষকে ঠকাতে সম্পূর্ণ বেআইনি ভাবে সরকারি টাকায় মন্দির, মসজিদ, গির্জা তৈরি করা যায় না। সরকারি আমার দেশের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে মানুষের ট্যাক্সের টাকায় যেখানে হাসপাতাল, বিদ্যালয় তৈরি করার কথা, যেখানে 7,000 বিদ্যালয় বন্ধ হয়ে গেছে, তিনি সেটা না খুলে 600 মাদ্রাসা খুলে দিয়েছেন। যে মাদ্রাসা থেকে মোল্লা মৌলবী তৈরি হয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, চাকুরিজীবী তৈরি হয় না, যারা সমাজকে অর্থনৈতিকভাবে উন্নত করবেন। তো জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম নাম দিয়ে হিন্দু ধর্মের 4 ধামের পরে আর এক ধাম, বেআইনি ভাবে হিন্দু ধর্মকে অসম্মান করে মানুষকে ঠকিয়ে তৈরি হয়েছে। এ আমরা সবাই জানি। হিন্দু ভোটকে ফিরে পেতে গিয়ে জগন্নাথ দেবের মন্দির যে কেউ প্রতিস্থাপন করতেই পারে, কিন্তু ধাম পঞ্চম ধাম হয় না। আর দ্বিতীয় হচ্ছে, ভোট পাওয়ার জন্য যদি ভগবানকে ব্যবহার করা হঠাৎ করে ভূতের মুখে রাম নামের মতো, যে হিন্দু ধর্ম গন্দা ধর্ম, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ যিনি বলেছিলেন, তার এই নাটক মানুষ ধরে ফেলেছে। ফলে তিনি নারকোল ফাটাতে গেলেও জগন্নাথ মন্দিরে ফাটে না, ফুটবলের মতো ড্রপ খেয়ে এগিয়ে যায়। রথের চাকাও চলতে গিয়ে থেমে যায়। ভালোই হয়েছে একদিকে। পুরীর জগন্নাথ দেব এর আগে পশ্চিমবঙ্গের চালচোর ডালচোরদের কথা শুনতেন দূর থেকে বসে। গরু চোর, জব কার্ড চোর, চাকরি চোর, আরজি করের হত্যাকারী কারা, বা কসবা কাণ্ডের অপরাধী কারা শুনতেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় একটা কাজ ভোট পেতে গিয়ে দারুণ করে ফেলেছেন নিজের বিরুদ্ধে। এবার প্রভু জগন্নাথ দেব তিনি দীঘায় বসে বসে চোখের সামনে চালচোর ডালচোরকে শাড়ি পরে, কে পাঞ্জাবি পরে ঘুরছে দেখতে পাবেন। এবং তিনি যেহেতু সবার আরাধ্য দেবতা, তিনি একা আসেন না, সপরিবারে আসেন, তাই তো? তিনি গরিব মানুষের এই পরিবারের অধিকার যারা চুরি করছে তাদেরকে সামনে থেকে দেখতে পাচ্ছেন। জব কার্ড চোর ঘুরছে, চাকরি চোর ঘুরছে, গরু চোর ঘুরছে। ফলে 2026-এর মধ্যে তারও এই পাপিষ্টদের, যারা গরিব মানুষের পরিবারকে খতম করে দিয়েছে, তাদের প্রতি যা শাস্তি বা যা বিধান আমাদের সবার প্রিয় জগন্নাথ দেবের দেওয়ার, তা দেওয়ার সুবিধে হলো দীঘায় তিনি চলে এসে চোখের সামনে দেখতে পাচ্ছেন। দেখুন, এরা আইন মানে না। আমরা অপেক্ষায় আছি কবে সুপ্রিম কোর্ট ঘাড় ধাক্কা দিয়ে এদের জেলে পুরবে। হকের পাওনা, ন্যায্য পাওনা ডিএ এরা শুনছে না। ওবিসি সার্টিফিকেট অধিকাংশ মুসলমানদের করে দিয়েছে, যেটা হিন্দুদের প্রাপ্য। এটা হিন্দু মুসলিমের খেলা নয় বা কোনো রাজনীতি নয়। তারা ওবিসি যেটা হিন্দুদের পাওয়ার, সেটাকে ঘুর পথে মুসলমানদের পাইয়ে তুষ্ট করার চেষ্টা করছে। এরা মুসলমানদের চাকরি দেয় না, মুসলমান ভাইদের শিক্ষা দীক্ষা দিয়ে উঠে আসতে বলে না। এরা হিন্দু যেমন মারে, ঠিক তেমনি তামান্না খাতুনকে মেরে দেয়, আমার মুসলমান বাড়ির বাচ্চা মেয়েটাকে। বিজয় উল্লাসে তৃণমূল মিছিল থেকে সেই বোম ছড়ে যে বোমে মানুষ মারে, ফুলের মতো বাচ্চাটাকে মেরে ফেললো। আর উনি মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যু কিনতে সিদ্ধহস্ত। হরগোবিন্দ দাস, চন্দন দাসের মা বউয়ের মাথা থেকে যে সিঁদুর যারা মুছে দিল, 20 লক্ষ টাকা দিয়ে মৃত্যু কিনতে গেছিল। হরগোবিন্দ দাসের স্ত্রী বলেছিলেন যে 20 লক্ষ টাকায় আমার স্বামীর প্রাণ ফেরত দিতে পারবেন? তাহলে আমি দিচ্ছি, এনে দিন। ফেরত দিয়েছেন টাকা। তামান্না খাতুনের মা অব্দি বলিষ্কার। তৃণমূলের এক বিধায়ক, প্রাক্তন পুলিশ কর্তা, তাকে পাঠানো হয়েছিল
যেই অপমান করেছে সঙ্গে সঙ্গে তৃণমূল বলেছে না নিজে নিজে গিয়েছিল, মিথ্যা কথা। মমতা বন্দ্যোপাধ্যায় আঁচলে করে 10-20 লাখ টাকা নিয়ে ঘুরেই বেড়ান মৃত্যু কেনবার জন্য। আরজি করের বোনটার মৃত্যু কিনতে গিয়েছিল পুলিশ আইপিএস দের পাঠিয়ে, যারা শিরদাঁড়ার নিজেদের ব্যাচ মেডেল বিক্রি করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তারা প্রত্যাখ্যান করেছেন। আমরা জানি এরা আইন কানুন মানে না, যে কোনো দিন জেলে যেতে পারে, সুপ্রিম কোর্টের অর্ডার মানছেন। চাকরির ক্ষেত্রে আজও পর্যন্ত যোগ্যদের নিয়োগ এরা ঘটাচ্ছে না, টালবাহানা করছে, কারণ এত অযোগ্যদের কাছ থেকে সাদা খাতা সমেত টাকা নিয়ে চাকরি দিয়েছে। চাকরিতে না দিতে পারলে তৃণমূলের পার্টি অফিস বা বাড়ি থেকে টেনে টেনে বার করে এই নেতাদের পিঠের চামড়া তুলে দেবে। তাই ডিলে করাচ্ছে, তাদের মিথ্যে আশা দিচ্ছে তোমাদের চাকরি করে দেব। পয়সা তো খেয়ে নিয়েছে তারা। আচ্ছা, এই একটাও ঘটনা কি পরিষ্কার পশ্চিমবঙ্গের মানুষ জানেন না, দেখছেন না? দেখছেন, জানছেন, উত্তরটা তারা 26-এ দেবে। আচ্ছা দাদা, পশ্চিমবঙ্গের মাটির না একটা অভ্যাস রয়েছে শিক্ষা জগতের লোকজনদের, অর্থাৎ যারা সচেতন, শিক্ষিত, মার্জিত, কেউ শেখায় না পশ্চিমবঙ্গ তাদের সম্মান করে আর শিল্পীদের ভালোবাসে, এটা কেউ শেখায় না। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই কর্কশ শব্দের ব্যবহার এবং প্রয়োগ, মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজ থেকে দাঁড়িয়ে বয়াকা দিয়ে 2 অক্ষরের গালাগাল দিয়েছেন 2 বার। একজন মুখ্যমন্ত্রী তিনি, যে গালাগালটা পাড়ার ক্লাবের ছেলেরাও জোর করে দেয় না, আড্ডা মারতে গিয়েও বা আনন্দ করতে গিয়েও মুখ ফসকে তারা সচরাচর চিৎকার করে বলেন না, উনি মঞ্চ থেকে দাঁড়িয়ে কথাগুলো বলেছেন। পশ্চিমবঙ্গের যে রুচি, আমরা আড্ডা মারতে গিয়ে, বন্ধুদের মধ্যে আলোচনা করতে গিয়ে স্ল্যাং কি ব্যবহার করি না? অবশ্যই করি, কিন্তু পাবলিকলি বড়দের সামনে আমরা কোনোদিন ব্যবহার করি? যারাই আমরা জানি, কেউ গালাগাল জানি না এমনটা তো নয়, কিন্তু কোথায় কি করতে নেই সেই তফাৎটা গুলিয়ে দিয়েছে তৃণমূল। মানুষ মারা, অত্যাচার করা, এগুলো আমরা ডাকাতদের, লুটেরাদের কাছ থেকে শুনেছি। তৃণমূলের নেতাকর্মীরা কনস্ট্যান্ট এটাই করে বেড়ান। তো ফলত তাদের মুখের ভাষা যা, এটা পশ্চিমবঙ্গের ভাষা তো নয়। তাই শ্রমিক ভট্টাচার্য যে ভাষায় কথা বলছেন, যে যুক্তি বুদ্ধি দিয়ে কথা বলছেন, এটাই পশ্চিমবঙ্গের রুচি, এটাই পশ্চিমবঙ্গের পরিচয় সারা ভারতবর্ষের কাছে। তো ফলত একজন অত্যন্ত বাগ্মী, বহু দিনের লড়াকু বিজেপির কার্যকর্তা, প্রাক্তন বিধায়ক, রাজ্যসভার এমপি, অজাত শত্রু, যার বিরুদ্ধে কোন রাজনৈতিক দলের কোন নেতারাই ভুল বা মিথ্যে কথা বলতে পারবেন না, জোর করে বললেও তাকে ঘৃণা করবে মানুষ। এমন একজন সুবক্তা এবং মানুষ, তিনি এই চেয়ারে এসেছেন, দল তাকে এই জায়গাটা দিয়েছে 26-এর লড়াইকে মাথায় রেখে পশ্চিমবঙ্গের সংস্কৃতি, পশ্চিমবঙ্গের রুচি, পশ্চিমবঙ্গের যে গৌরব, তার প্রতি সম্মান প্রদর্শনের লড়াইতে ভারতীয় জনতা পার্টির পতাকা ফ্ল্যাগ বেয়ার হিসেবে সামনে তাকেই রেখে দিয়েছি। এটাই তো পশ্চিমবঙ্গ চায়। সিপিএম এর মীনাক্ষী মুখোপাধ্যায় মঞ্চ থেকে দাঁড়িয়ে যে ভাষা প্রয়োগ করেছেন, যে কোনো কারোরই বিরুদ্ধে, আমি সেটার প্রতি সমর্থন দিই না। সিপিআইএম যে তৃণমূলের বি টিম, বিজেপিকে আটকাতে হবে চোর জোচ্চোর মমতা এবং তৃণমূলকে বাঁচাতে, এ মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। সিপিএম এই কাজ করতে নেমেছে যে আমরা শূন্য, আমরা কোনো সিট পাবো না, কিন্তু এই কাজটা করে যাব। কারণ সিপিএম, কংগ্রেস, তৃণমূল এরা দিল্লিতে INDIA জোট, ইন্ডি জোট, যাদের পিন্ডি ক্রমাগতই টপকাচ্ছে এবং চটকাচ্ছে, তারপরেও এরা এই নোংরামিটা করছে। সাধারণ উদাহরণ দিলেই মানুষ বুঝতে পেরে যাবে। আরজিকর আন্দোলনে জুনিয়র ডাক্তার যখন হত্যা হলো, আমাদের বোন, পরিকল্পিতভাবে, নৃশংসভাবে, সেই সময় কিছু জুনিয়র ডাক্তার তারা প্রতিবাদে নামলেন, বেশ করেছেন, তাদের বন্ধুদের নৃশংস হত্যা হয়েছে। কিন্তু কখনো দেখেছেন কি
যাতে দ্বিতীয়বার পোস্টমর্টম হয়ে গেলে মেয়েটার শরীরে কজন অত্যাচার চালিয়েছিল, কি কিভাবে চালিয়েছিল, সেটা হবার আগেই তড়িঘড়ি মমতা বন্দ্যোপাধ্যায় দেহটাকে যে পুড়িয়ে দেবার চেষ্টা করেছিলেন, সেই সময় যে মেয়েটির দেহ, তার এই জুনিয়র ডাক্তার বন্ধুরা তার দেহকে আটকাবার চেষ্টা করেছিল একবার? না। সন্দীপ ঘোষের নির্দেশে ওই আরজি কর কলেজে কি কি অপকর্ম চলে তা তো সবাই জানে। কোন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, তারা ম্যানেজমেন্টের লোক, তারা সঠিক কাজ করতে পারতেন না, তাদের অন্যায় করতে হতো, মৃতদেহ নিয়ে ব্লু ফিল্ম বানানো হতো। সেই ব্যবসাও নাকি সন্দীপ ঘোষ পরিচালনা করতেন। জাল ওষুধ, অঙ্গ প্রত্যঙ্গ পাচার, যেটা নাকি আমাদের এই অভয়া বা তিলোত্তমা বোন জানতে পেরে গিয়েছিল, প্রতিবাদ করছিল বলেই তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয় এবং বলির বাকরা করে সঞ্জয় রায়কে নিয়ে আসা হয়। তো যাই হোক, যখন এই আন্দোলন তৈরি হয় তখন ৩-৪ জন ছেলেকে হঠাৎ করে এই আন্দোলনের মুখ বানিয়ে দেওয়া হয়। কে বানান? মমতা বন্দ্যোপাধ্যায়। তারা কারা? তারা বলছিল আমরা নিরপেক্ষ ডাক্তার। একদম নয়, তারা সিপিআইএম এর ছাত্র সংগঠন এসএফআই এর নেতা, বা এসইউসিআই দলের এআইডিএসও ছাত্র সংগঠনের নেতা, বা অতিবাম নকশাল, যারা নিষিদ্ধ, যারা মানুষ মেরে পার্লামেন্ট দখল করাকেই রাজনীতি মনে করে, সেই নকশাল ছাত্র নেতা, তারাই নিরপেক্ষ সেজে এই ডাক্তার আন্দোলনের মুখ হয়ে উঠেছিল। এবং কিছু মিডিয়া বুঝতে না পেরে তাদেরকে বিরাট মহানুভব হিসেবে প্রজেক্ট করেছিল। ভাই, তাদের মহানুভব ডাক্তার হয়ে উঠবার জন্য অভয়া তিলোত্তমার লাশটা লাগলো। এতগুলো বছর ধরে সন্দীপ ঘোষ তো এই হাসপাতালগুলোতে এই কাণ্ডই করাতেন বা করতেন। তখন তোমাদের বিবেক, মনুষ্যত্ব, বিপ্লব চেতনা বোধ কোথায় লুকিয়েছিল? আসলে সুপরিকল্পিতভাবে বারবার ওরা বলে যাচ্ছিল বিজেপিকে আটকাতে হবে। তাই শ্রদ্ধেয় প্রাক্তন বিচারপতি, বর্তমানে বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলি এবং আমি যখন পৌঁছই, অভিজিৎ গাঙ্গুলিকে গো ব্যাক ধ্বনি দিয়েছিল এরা, অর্থাৎ বিজেপি আটকাও। কারণ বিজেপি স্লোগান দিচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করো। খেয়াল করে দেখুন, এই জুনিয়র ডাক্তাররা আন্দোলন থেকে একবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চায়নি। তারা পদত্যাগ কার চাইছিল? স্বাস্থ্য সচিব এবং তদানীন্তন পুলিশ কমিশনার, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে চলে। মানে আমি আসল লোকটাকে এক রেখে দিতে চাইছি, অর্থাৎ সেক্রেটারিদের চেঞ্জ করে দিতে বলছি, মানুষের চোখে টুপি পড়াতে। এরাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আগলে রেখে দিয়েছিল। এরাই বিজেপিকে ঢুকতে না দেওয়ার ব্যাপারে প্রবল প্রাণপণ চেষ্টা করেছে, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় মুর্দাবাদ না বলা যায়। এরাই বাম এবং অতিবাম, যারা যাদবপুরে টুকরে টুকরে গ্যাং এবং যারা কাশ্মীর মাঙ্গে আজাদি বলে ভারতবর্ষে বিচ্ছিন্নতাবাদী ঘটনা ঘটায়। এরাই কিন্তু কসবা কাণ্ডে বিজেপিকে দেখুন আবার আটকাবার জন্য রাস্তায় নেমেছিল, রাত জাগা না দিন জাগা সেই সেজে। এরাই তো নো ভোট টু বিজেপির কারিগর, মমতা বন্দ্যোপাধ্যায়ের বি টিম। মানুষ কি বোকা? মানুষ সব মিলিয়ে নিয়েছে, বুঝতে পেরেছে। তাই সিপিআইএম এর এখন নাম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্ক্সবাদী নয়, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, সবুজ রঙের মমতাবাদী। আমার অন্তিম প্রশ্নের দিকে যাব, আমার যেটা শেষ প্রশ্ন, একদম টপিকের বাইরে। আমরা সাধারণ মানুষ নিরাপত্তার জন্য পুলিশকে বেছে নিই, কিন্তু যেভাবে দেখা যাচ্ছে পুলিশরা দলদাস হয়ে গেছে, পায়ের তলায় পড়ে থাকছে, অনুব্রত খিস্তি শুনছে, তা আগামীতে কি তুমি বা যে কেউ তোমার চেনা পড়ছে যদি নিরাপত্তা চায়, তাহলে তুমি কাকে রেকমেন্ড করবে, পুলিশকে না অনুব্রতকে? প্রথম কথাটা হচ্ছে যে পুলিশ একদমই দলদাস হয়নি, তাকে দলদাস দেখতে লাগছে। যে মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী নিজে প্রেস মিট করে তার যে অধস্তন পুলিশ কর্মচারী, যারা এই থানার ওসি, কনস্টেবল, হাবিলদার, যাদের অপমান করেন, অযোগ্য বলেন প্রেস মিট করে, সবাই দেখেছেন, সবার মনে আছে। আসল কাণ্ডারি তো এই লোকাল, যে আমাদের সমাজে যে যে পুলিশদের আমরা ঘুরে বেড়াতে দেখি, যাদের হাত পা বেঁধে রেখে দেয় তাদের উপরের ডিজি,
ডিআইজি, পুলিশ কমিশনার, এসপি, তাদের মাথায় যিনি রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি পুলিশ মন্ত্রী। আরজিকর কাণ্ডে ওনার নাম বোধহয় অভিজিৎ মন্ডল, টালা থানার ওসি ছিলেন। ভুল এফআইআর, দেরিতে এফআইআর, উপর মহলের নির্দেশ ছাড়া এত সেন্সিটিভ কেসে করতে পারেন? আর এই উপর মহল মানে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই অনুব্রত মন্ডলদের মমতার কথায় জানাকি প্রত্যেক গ্রামে গ্রামে ওনাকে অনুব্রত তৈরি করেছে। তাদের যখন সংঘবদ্ধভাবে বিসর্জন দেওয়া হবে তখন পুলিশ সিদ্ধাঁড়া ফিরে পাবে নিজের, এবং এই তৃণমূল যাদের স্যালুট ঠোকে ওরা বাধ্য হয়ে তাদেরই কোমরে দড়ি পরিয়ে হিড়ির করে টানতে টানতে জেলে ঢোকাবে এই পুলিশ। পুলিশের দরকার একটা যোগ্য মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, যা তৃণমূল সরকার চলে গিয়ে বিজেপির সরকার এলেই সম্ভব।